বাংলাদেশি পোশাক বন্ধ, বাড়ছে দেশীয় শ্রমিকদের আশা। ভারত সরকারের নতুন নির্দেশনায় বাংলাদেশ থেকে স্থলপথে রেডিমেড পোশাক আমদানিতে নিষেধাজ্ঞা জারির পর খুশির হাওয়া দেশের গার্মেন্টস শিল্পে, বিশেষ করে দর্জি শ্রমিকদের মধ্যে দেখা দিয়েছে আশার আলো। তারা মনে করছেন এবার দেশের মাটিতে দাঁড়িয়ে ঘুরে দাঁড়ানোর নতুন সুযোগ এসেছে। এতদিন ধরে বাংলাদেশি শ্রমিকদের তৈরি সস্তা পোশাক ভারতে আমদানি করে বড় বড় কোম্পানি ও শপিং মলগুলো বিপুল লাভ করত। সেই পোশাকের পেছনে ভারতীয় শ্রমিক বা দর্জিদের তেমন ভূমিকা থাকতো না। ফলে বহু দক্ষ দর্জি ও পোশাক শিল্পীদের শ্রমিকদের কাজ হারিয়ে পরিযায়ী হয়ে যেতে হতো অন্য রাজ্যে বা অন্য দেশে। কিন্তু নতুন নিষেধাজ্ঞার ফলে এবার দেশের গার্মেন্ট ফ্যাক্টরি ও ক্ষুদ্র পোশাক শিল্প কারখানাগুলিতে কাজের সুযোগ বাড়বে। তো আমি তো বলতে চাচ্ছি যে ভারত থেকে বাংলাদেশ যাক, কিন্তু বাংলাদেশ থেকে যেন ভারতে না আসে, তাহলেই আশা করি লাভ হবে, প্রফিট হবে ভারতের। কেন এই যে আমাদের যে বিজনেস হচ্ছে সেটা যদি বাইরে না যায় তাহলে কি করে লাভ করবে ভারত? হ্যাঁ, ভারত সরকারের সিদ্ধান্ত খুব ভালোই নিয়েছে। আমাদের উপকার, বাইরের থেকে যখন মাল আসবে না, আমাদের মালের প্রোডাকশন বাড়ে হবে বেশি। দর্জিরা জানাচ্ছেন আগের বছরে 6 মাস কাজ মিলত, এখন সারা বছর ধরেই কাজ থাকবে। এতে যেমন অর্থনৈতিক সুরক্ষা বাড়বে, তেমনি মজুরি বৃদ্ধির সম্ভাবনাও তৈরি হয়েছে। বসিরহাট মহকুমার একাধিক পোশাক প্রস্তুতকারী শ্রমিক এই সিদ্ধান্তকে সাধুবাদ জানিয়ে বলেছেন, আমরা এতদিন বাংলাদেশি কাপড় ও পোশাকের সঙ্গে টেক্কা দিতে পারতাম না, এখন আমাদের সময় এসেছে। আর ভারত সরকার যেটা নিয়েছে সিদ্ধান্ত, এটা আমাদের গার্মেন্টসের ব্যাপারে আমরা সবাই আনন্দ পেয়েছি। কি সিদ্ধান্ত নিয়েছে? সিদ্ধান্ত যেটা নিয়েছে যে ওখান থেকে মালটা যাতে না আসে সেই বিষয়, এটা তো আমাদের প্রোডাকশন বাড়বে, আমাদের এখানে অর্থনৈতিক বাড়বে, কাজের আবার চাহিদা থাকবে। আন্তর্জাতিক বাজারে এই সিদ্ধান্তের প্রভাব পড়তে শুরু করেছে। বাংলাদেশে অর্থনৈতিক ধাক্কা লাগার আশঙ্কা তৈরি হয়েছে, তবে ভারতের স্বনির্ভরতা ও কর্মসংস্থানের দিক থেকে এটি একটি বড় পদক্ষেপ বলেই মনে করছেন বিশেষজ্ঞরা।